ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রাক্তন বিখ্যাত ক্রিকেটার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। ইমরান আহমদ খান নিয়াজি একজন পাকিস্তানি রাজনীতিবিদ ও সাবেক ক্রিকেটার। তিনি 2018 সালের আগস্ট মাস থেকে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি রাজনৈতিক দল পাকিস্তানের তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা। 1996 থেকে 2023 সাল পর্যন্ত এই দলের চেয়ারম্যান ছিলেন। তিনি 1980-র দশক থেকে 1990-এর দশকের শুরুর ভাগ পর্যন্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। লাহোরে জন্মগ্রহণকারী ইমরান খান কেবল কলেজ অক্সফোর্ড থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি 1971 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু করেন। তিনি 1992 সাল পর্যন্ত খেলা চালিয়ে যান এবং 1982 সাল থেকে 1992 সাল পর্যন্ত সবিরামভাবে অধিনায়কত্ব করে যান। তার অধিনায়কত্বে পাকিস্তান 1992 বিশ্বকাপ জয়লাভ করে, যা এই প্রতিযোগিতায় পাকিস্তানের একমাত্র বিজয়। বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খানের নাম আইসিসি ক্রিকেট হল অফ ফেমেও অন্তর্ভুক্ত হয়েছে। খেলোয়াড়ি জীবন শেষ করে তিনি 1996 সালে পাকিস্তানের তেহরিকে পাকিস্তান পিটিআই গঠন করে রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি 2002 সালে সাধারণ নির্বাচনে জাতীয় সংসদ আসন লাভ করেন এবং 2007 সাল পর্যন্ত মিয়াওয়ালি থেকে বিরোধী দলের সদস্য ছিলেন। পিটিআই 2008 সালের সাধারণ নির্বাচন বর্জন করে 2013 সালে সাধারণ নির্বাচনে জনগণের ভোটে দ্বিতীয় বৃহত্তম দল হয়ে ওঠে। 2018 সালে সাধারণ নির্বাচনে পিটিআই জাতীয় সংসদের বৃহত্তম দল হয়ে ওঠে এবং স্বাধীন দলগুলোর সাথে জোট সরকার গঠন করে। 2018 সালে 18 আগস্ট খান পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। 2023 সালে 9 মে ইসলামাবাদ উচ্চ আদালতে আনীত দুর্নীতির দায়ে ইমরান খান গ্রেপ্তার হন। সারা পাকিস্তান তার সমর্থকরা মিছিল করে, যার ফলে সেনা মোতায়েন করে সমর্থকদের গ্রেপ্তার করা হয়। মুক্তির পর খান তার গ্রেপ্তারের জন্য সেনাপ্রধান আসিম মুনিরকে দায়ী করেন। বিদেশি কূটনীতিক ভ্রমণকালে গৃহীত রাষ্ট্রের জিম্মায় থাকা উপহার সামগ্রী কেনা বেচার অপরাধে দোষী সাব্যস্ত করে 2023 সালে 5 আগস্ট তাকে 3 বছরের জেল দেওয়া হয়। 2023 সালে 19 আগস্ট একজন পাকিস্তানি আপিলের ভিত্তিতে আদালত ইমরান খানের 3 বছরের জেল বাতিল করে তার জামিন মঞ্জুর করেন। তথাপি রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস ও অফিসিয়াল সিক্রেট আইন লঙ্ঘন সংক্রান্ত কূটনীতিক সাইফার মামলায় কারারুদ্ধ থাকতে হয়। 2024 সালে 30 জানুয়ারি বিশেষ আদালত ইসলামাবাদ সরকারের কাছে ওয়াশিংটন নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত প্রেরিত গোপন করে তার বার্তা জনসমক্ষে আনার অভিযোগ ইমরান খানকে 10 বছরের কারাদণ্ড প্রদান করে। ইমরান খান 1952 সালে 5 অক্টোবর লাহোরের পাঞ্জাব, পাকিস্তানে জন্মগ্রহণ করেন। পরবর্তী কিছু প্রতিবেদনে বলা হয় তিনি 1952 সালে 25 নভেম্বর জন্মগ্রহণ করেন। প্রতিবেদনে বলা হয় পাকিস্তানি ক্রিকেট বোর্ড ভুলবশত তার পাসপোর্টে 5 অক্টোবর উল্লেখ করেছেন। ইমরান খান পুরকৌশলী ইকরামুল্লাহ খান নিয়াজি ও তার স্ত্রী শওকত খানমের একমাত্র পুত্র। তার 4 বোন রয়েছে। উত্তর পশ্চিম পাঞ্জাবের মিয়াওয়ালিতে দীর্ঘকাল যাবৎ বসবাসরত তার পরিবার পাশতু বংশোদ্ভূত নিয়াজি গোত্রের অন্তর্ভুক্ত। তার পূর্বপুরুষদের একজন হাইবাত খান নিয়াজি 16শো শতাব্দীতে শের শাহ সূরির অন্যতম সেনাপতি ও পাঞ্জাবের গভর্নর ছিলেন। ইমরান খানের মায়ের দিক থেকে একাধিক ক্রিকেটার এসেছেন যারা পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল জাভেদ বুর্কি, মাজিদ খান। মায়ের দিক থেকে তিনি সুফি যোদ্ধা ও কবি পাশতু বর্ণমালার উদ্ভাবক পীর রোশনের বংশধর। তার মায়ের পূর্বপুরুষদের ভিটা খাইবর পাখতুনখোয়ায় উজবেকিস্তানের কানিগোরাম শহরে তার মায়ের পরিবার 600 বছর ভারতের পাঞ্জাবের জলন্ধরের বস্তি দর্শনায় বসবাস করত এবং পাকিস্তান স্বাধীনতার পর তারা লাহোরে পাড়ি জমায়।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।